লেবাননে হামলা বাড়াচ্ছে ইসরায়েল, নতুন যুদ্ধের ইঙ্গিত। ইসরায়েল ইরান সংঘাতে কোন দেশ কার পক্ষে? লেবানন থেকে ইসরায়েলে শত শত রকেট হামলা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক রাজনীতির উত্তপ্ত পরিস্থিতির দিকে তাকালে দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের আকাশ আবারও বারুদের গন্ধে ভারী হয়ে উঠছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে লেবানন এবং ইসরায়েলের সীমান্তে যে উত্তেজনা দেখা যাচ্ছে তা রীতিমতো উদ্বেগজনক। লেবাননে ইসরায়েলের হামলার তীব্রতা যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তা আন্তর্জাতিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ খেলেছে এবং অনেকেই আশঙ্কা করছেন যে এটি হয়তো একটি নতুন এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত বহন করছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ তাদের সামরিক অভিযানকে শুধুমাত্র গাজা উপত্যকায় সীমাবদ্ধ রাখেনি, বরং তাদের ফোকাস এখন সরে এসেছে উত্তরের সীমান্তে, অর্থাৎ লেবাননের দিকে, যেখানে হিজবুল্লার ঘাঁটিগুলোকে লক্ষ্য করে তারা একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলার ধরন এবং ব্যাপকতা দেখে মনে হচ্ছে ইসরায়েল এবার তাদের দীর্ঘদিনের কৌশল পরিবর্তন করছে, কারণ তারা চাইছে তাদের উত্তর সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং সেখান থেকে সরে যাওয়া বাসিন্দাদের পুনরায় তাদের ঘরবাড়িতে ফিরিয়ে আনতে। তবে বিষয়টি কেবল সামরিক অভিযানের মধ্যে সীমাবদ্ধ নয়, এর মানবিক দিকটিও অত্যন্ত করুণ, কারণ দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ অঞ্চল থেকে হাজার হাজার সাধারণ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাতে বাধ্য হচ্ছে এবং সেখানকার হাসপাতালগুলোতে আহতদের ভিড় ক্রমশ বাড়ছে। সমরবিদরা মনে করছেন, ইসরায়েল যদি স্থল অভিযান বা গ্রাউন্ড ইনভেশন শুরু করে তবে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং তখন এটি আর কেবল দুটি দেশের সংঘাত থাকবে না, বরং পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন বারবার উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানালেও মাঠ পর্যায়ে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না, বরং হামলার পাল্লায় দিয়ে বাড়ছে হুমকি এবং পাল্টা হুমকির সুর। ইসরায়েলি সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে কূটনৈতিক সমাধান যদি ব্যর্থ হয় তবে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমেই তারা তাদের লক্ষ্য অর্জন করবে, যা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য এক বিশাল বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে যে তবে কি আমরা আরও একটি ধ্বংসাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি? আপনারা যারা নিয়মিত আমাদের আপডেট ফলো করেন তারা নিশ্চয়ই জানেন যে যুদ্ধের এই ডামাডোলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ নাগরিক এবং অর্থনীতি। লেবানন এমনিতেই তাদের ইতিহাসের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তার উপরেই নতুন যুদ্ধ পরিস্থিতি দেশটির অবকাঠামোকে একেবারে ধ্বংস করে দিতে পারে। এই সংবাদের বিস্তারিত বিশ্লেষণে আমরা আরও দেখতে পাচ্ছি যে উভয় পক্ষের অনড় অবস্থানের কারণে শান্তির কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না, বরং সীমান্তে সৈন্য সমাবেশ এবং ভারী অস্ত্রের উপস্থিতি যুদ্ধের দামামা বাজাচ্ছে। আপনাদের কি মনে হয়, এই মুহূর্তে আন্তর্জাতিক বিশ্বের কি আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত? কমেন্ট করে আমাদের জানাতে পারেন। পরবর্তী সংবাদের দিকে নজর দিলে দেখা যায়, বর্তমান ভূ রাজনীতির দাবা খেলায় ইসরায়েল এবং ইরানের মধ্যকার সংঘাত এখন আর ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ারের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে বিশ্বের শক্তিশালী দেশগুলো পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ছে এবং একটি স্পষ্ট মেরুকরণ তৈরি হচ্ছে। ইসরায়েল ইরান সংঘাতে কোন দেশ কার পক্ষে অবস্থান নিচ্ছে তা বোঝা সাধারণ মানুষের জন্য কিছুটা জটিল হতে পারে, কারণ এখানে কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক স্বার্থ এবং সামরিক কৌশলের এক বিশাল সমীকরণ কাজ করছে। আপনারা যদি মানচিত্রের দিকে তাকান তবে দেখবেন ইসরায়েলের পক্ষে প্রথাগতভাবেই দাঁড়িয়েছে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্স, যারা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে বা রাইট টু ডিফেন্ডকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং প্রয়োজন বোধে সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে। যুক্তরাষ্ট্রের ভূমিকা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তারা ভূমধ্যসাগরে তাদের বিমানবাহী রণতরী মোতায়েন করে রেখেছে, যাতে অন্য কোনো দেশ এই সংঘাতে সরাসরি নাক গলাতে সাহস না পায়। অন্যদিকে ইরানের পক্ষে সরাসরি কোনো দেশ সেভাবে সামরিক বাহিনী না পাঠালেও তাদের পাশে রয়েছে তথাকথিত অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ বলয়, যার মধ্যে রয়েছে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বিদ্রোহী, সিরিয়ার আসাদ সরকার এবং ইরাকের কিছু শক্তিশালী মিলিশিয়া গ্রুপ। এছাড়াও বিশ্ব রাজনীতির অপর দুই পরাশক্তি রাশিয়া এবং চীন যদিও সরাসরি যুদ্ধে জড়াচ্ছে না, কিন্তু জাতিসংঘে তাদের ভেটো দেওয়ার ক্ষমতা এবং ইরানের সাথে তাদের গভীর অর্থনৈতিক ও সামরিক সম্পর্কের কারণে তারা পরোক্ষভাবে ইরানের দিকেই ঝুঁকে আছে বলে মনে করা হয়।
এই জটিল সমীকরণের মাঝখানে পড়ে আছে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো, যেমন সৌদি আরব, জর্ডান, মিশর এবং সংযুক্ত আরব আমিরাত, যারা একদিকে যুক্তরাষ্ট্রের মিত্র, আবার অন্যদিকে তারা চায় না যে তাদের অঞ্চলে নতুন করে কোনো বড় যুদ্ধ শুরু হোক, যা তাদের নিজস্ব উন্নয়ন এবং তেলের বাজারকে অস্থির করে তুলবে। জর্ডান এবং মিশরের মতো দেশগুলো নিজেদের আকাশসীমা রক্ষা এবং শরণার্থী সমস্যা এড়াতে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। এমনকি জর্ডান গত এপ্রিলে ইরানের ছোড়া ড্রোন ভূপাতিত করে ইসরায়েলকে পরোক্ষভাবে সহায়তাও করেছে, যা আরব বিশ্বে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। এই যে দেশগুলোর এমন ভাগ হয়ে যাওয়া, এটি কি তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো অশনি সংকেত, নাকি এটি কেবল আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই? অর্থনীতিবিদরা বলছেন, যদি এই সংঘাত বড় আকার ধারণ করে তবে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হবে এবং তার প্রভাব পড়বে আপনার আমার মতো সাধারণ মানুষের পকেটে। সুতরাং এই সংঘাত কেবল দুটি দেশের মধ্যে নয়, বরং এর সাথে জড়িয়ে আছে বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ। আপনারা যারা জিওপলিটিক্স নিয়ে আগ্রহী, তারা নিশ্চয়ই এই মেরুকরণ গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী বিশ্লেষণগুলো মিস না করেন। বার আসা যাক তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে, যা গত ২৪ ঘণ্টায় যুদ্ধের মোড় অনেকটাই ঘুরিয়ে দিয়েছে। লেবানন থেকে ইসরায়েলের দিকে ধেয়ে এসেছে শত শত রকেট, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোমকে এক কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। এতদিন ধরে আমরা বিক্ষিপ্ত হামলার কথা শুনে আসছিলাম, কিন্তু এবার লেবানন থেকে হিজবুল্লাহ যে মাত্রায় রকেট ব্যারেজ বা এক নাগারে রকেট নিক্ষেপ করেছে তা সাম্প্রতিক ইতিহাসে বিরল, এবং এটি ইসরায়েলের উত্তরাঞ্চলের জনজীবনকে সম্পূর্ণ অচল করে দিয়েছে। সংবাদ সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী সাইরেনের শব্দে হাইফা, গ্যালিল এবং অধিকৃত গোলান মালভূমির হাজার হাজার মানুষ বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, এবং অনেক জায়গায় আগুন ধরে যাওয়ার দৃশ্য ভিডিও ফুটেজে দেখা গেছে। যদিও ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে যে তারা অধিকাংশ রকেট আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে, তবুও কিছু রকেট জনবসতিপূর্ণ এলাকায় আঘাত এনেছে এবং বেশ কিছু ভবন ও যানবাহনের ক্ষতি করেছে, যা সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, হিজবুল্লাহর এই হামলার ধরন প্রমাণ করে যে তাদের কাছে অত্যন্ত উন্নত মানের এবং দূরপাল্লার মিসাইল রয়েছে, যা ইসরায়েলের গভীরে আঘাত হানতে সক্ষম, এবং তারা ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর পাশাপাশি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে চাইছে। ইসরায়েলের উত্তরাঞ্চলের অনেক শহর এখন প্রায় ভুতুরে নগরীতে পরিণত হয়েছে, কারণ সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, এবং যারা এখনও সেখানে আছেন তারা প্রতি মুহূর্তে মৃত্যুর আশঙ্কায় দিন কাটাচ্ছেন। অন্যদিকে এই রকেট হামলার জবাবে ইসরায়েলও লেবাননের গভীরে বিমান হামলা জোরদার করেছে। তারা হিজবুল্লাহর লঞ্চ প্যাড এবং অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যার ফলে লেবাননের আকাশেও আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছে। যুদ্ধের এই পর্যায়ে এসে মনে হচ্ছে রুলস অফ এনগেজমেন্ট বা যুদ্ধের অলিখিত নিয়মগুলো ভেঙে পড়ছে, কারণ উভয় পক্ষই এখন বেসামরিক অবকাঠামো এবং অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে দ্বিধা করছে না। এই রকেট হামলার ফলে ইসরায়েলের শেয়ার বাজার এবং পর্যটন শিল্পেও বড় ধরনের ধস নেমেছে, যা দেশটির অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা। আপনারা হয়তো ভাবছেন, এত উন্নত প্রযুক্তি থাকার পরেও কেন এই রকেটগুলো আটকানো যাচ্ছে না? আসলে যখন একসাথে শত শত রকেট ছোড়া হয়, তখন পৃথিবীর যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার জন্যই তা শতভাগ প্রতিহত করা বা স্যাচুরেট করা অসম্ভব হয়ে পড়ে। এই পরিস্থিতি যদি চলতে থাকে, তবে আগামী দিনগুলোতে আমরা আরও ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখতে পারি। আপনাদের কাছে আমাদের অনুরোধ, যুদ্ধের এই ভয়াবহতা এবং মানবিক বিপর্যয়ের খবরগুলো সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করুন। আজকের এই গভীর এবং বিশ্লেষণধর্মী সংবাদ পরিক্রমা এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করেছি সংবাদের শিরোনামের আড়ালে থাকা আসল সত্য এবং পরিস্থিতির গভীরতা আপনাদের সামনে তুলে ধরতে। বিশ্ব রাজনীতির এই অস্থির সময়ে সঠিক এবং নিরপেক্ষ তথ্য জানাটা খুবই জরুরি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয়েছে। আপনারা যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি, প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরাই নিয়ে আসি আপনাদের জন্য রিয়েল